সকালে যে পাপী, বিকালে সে আল্লাহর ওলি। এটা কিভাবে সম্ভব? একটা সত্য ঘটনা জেনে নিই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এই জামানার সবথেকে পাপী ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, একটু পরে তোমাকে যে অতিক্রম করবে ওই ব্যক্তিটা হচ্ছে জামানার সবথেকে পাপী। মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন। এমন সময় তার পাশ থেকে একটা লোক হেঁটে যাচ্ছে, সাথে ছোট্ট একটা বাচ্চা। ব্যক্তিটাকে দেখে মূসা আলাইহিস সালাম আফসোস করতে লাগলেন, আরে এই ব্যক্তিটা সবথেকে পাপী। অতিক্রম করে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এই জামানার সবথেকে নেককার বান্দা কে? আমি তো তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা, সন্ধ্যাবেলায় সূর্য ডোবার আগে তোমার কাছ থেকে যে অতিক্রম করবে ওই ব্যক্তিটা হচ্ছে এই জামানার সবথেকে নেককার ব্যক্তি। মূসা আলাইহিস সালাম সন্ধ্যার আগেই অবস্থান করলেন, রাস্তায় দাঁড়িয়ে রইলেন। দেখলেন সন্ধ্যাবেলার সূর্য ডোবার আগে যে বাচ্চাটা নিয়ে একটু সকালবেলা চলে গেছে, ওই বাচ্চাটাকে নিয়ে ওই ব্যক্তি আবার মূসা আলাইহিস সালামকে অতিক্রম করে চলে যাচ্ছে। মূসা অবাক হলেন, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কথা বললেন যে সে সবথেকে গুনাহগার, সবথেকে নিকৃষ্ট। আবার এই ব্যক্তি কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ব্যক্তিটা সবথেকে নেককার, সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়। কিভাবে? আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি বুঝতে পারলাম না, সকালে আপনি যার কথা বললেন যে এই লোকটা নিকৃষ্ট পাপী, আর আপনি এখন তার কথা বললেন যে এই লোকটা সবথেকে নেককার বান্দা, আপনার পছন্দনীয় কিভাবে আমাকে একটু বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, সকালে এই ব্যক্তিটা তিনি রওনা হয়েছেন, জঙ্গলে যাবেন। আর তিনি যখন জঙ্গলে গেছেন তখন তার ছেলেটা তাকে জিজ্ঞাসা করছে, বাবা, এই যে জঙ্গল, এত বড় জঙ্গল, এর থেকে কি বড় কিছু আছে? মূসা বললেন, হ্যাঁ, এর থেকে তো বড় অবশ্যই আছে। বললেন, কি বাবা, আমাকে একটু বলো তো। বলে যে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা এই জঙ্গলের থেকেও বড়। ছেলেটা কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার বলেন, বাবা, এই পাহাড়ের থেকেও কি বড় কিছু আছে? মূসা বললেন, হ্যাঁ, এই পাহাড়ের থেকে বড় কিছু আছে। কি আছে? এই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আরশটা তুমি দেখছো, এই আরশটা আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ তৈরি করেছেন, এই আরশটা পাহাড়ের থেকে অনেক উঁচু এবং অনেক বড়। ছেলেটা আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার বললেন যে বাবা, এই আসমানের থেকেও কি এই বড় কিছু আছে? তার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, বাবারে, এই আসমানের থেকেও বড় আছে, সেটা হচ্ছে আমার পাপ। তিনি অনেক অনুশোচনা করলেন, অনেক দুঃখ কষ্ট পাইলেন। এই কথাটা বলে তিনি চোখে পানি ছাড়লেন। ছেলে কিছুক্ষণ পরে বললেন, বাবারে, তোমার পাপের থেকেও কি বড় কিছু আছে? মূসা বললেন, আমার পাপের থেকেও বড় কিছু আছে, সেটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। ছেলেটাকে জড়ায় ধরে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, তোমার করুণা, তোমার দয়া, তোমার মেহেরবানি এত বড়, এত বড়, তার তুলনায় আমার এই গুনাহ কিছুই না। তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারো। আমি লজ্জিত, তোমার কাছে হাত তুলতে আমার ভয় লাগে, আমি অনেক বড় পাপী, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ হয়েছে তার কথা বলার সাথে তার জীবনের গুনাহ তো ক্ষমা করে দিচ্ছেন, এবং এই জামানার সবথেকে বড় ওলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম শুনে অবাক হয়ে গেছে, আহা, সকালে যে ব্যক্তি ছিল সবথেকে পাপী, বিকালে সেই ব্যক্তিটা সবথেকে নেককার। লোকটার জন্য তিনি আফসোস করতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ভালোবেসেছেন, যে এই জামানার আমার থেকেও তিনি তাকে বেশি ভালোবেসেছেন। এই জন্য আমরা যদি কোনো অপরাধ করি, অন্যায় করি, করতেই পারি, অপরাধ অন্যায় থাকতে পারে, এটা স্বাভাবিক, কারণ মানুষ ভুল করবে, অপরাধ করবে, অন্যায় করবে, পাপ করবে, কিন্তু তার নিজের ভুল সে নিজে বুঝে যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলবে, তার নিজের চোখের পানি যখন ছেড়ে দিবে, অনুশোচনা যখন হবে, তার গুনাহগুলোকে যখন সে সামনে উপস্থিত করবে, আর তার পাপের জন্য যখন সে অনুতপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাকে ওলি বানায় দিবেন। সে নিজেকে যত বড়ই গুনাহগার ভাবুক না কেন, দেখবে একটু পরে তার কাছে মনে হবে আসলে আমার কোনো পাপ নেই, আমি নিষ্পাপ হয়ে গেছি। এই জন্য যখনই আমি গুনাহ করি
আমি সাথে সাথে তওবা করি, ফিরে আসি। আল্লাহ তৌফিক দান করুন ফিরে আসার, গুনাহ থেকে যেন আমরা পবিত্রতা অর্জন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।